বাংলাদেশ 2 ভার্সন নিয়ে কিন্তু অনেক আলাপ হচ্ছে। তবে এখানে সবচেয়ে বড় যে কথাটা সবসময় আসে যে, হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট? ওয়্যার শুড উই স্টার্ট? তো এখানে আসলে আমরা যদি এখানে আমরা দেখি যে আমার যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র এই বইটাতে আসলে আমি এখানে কোথায় বলেছি যে বাংলাদেশের ভার্সন 2 মানে বাংলাদেশকে যদি একটা মানবিক রাষ্ট্রে যদি কনভার্ট করতে হয়, বাংলাদেশকে যদি একটা মানবিক রাষ্ট্রে কনভার্ট করতে হয় তাহলে হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট? আমার মতে বাংলাদেশের যে কোনো জিনিস যদি আমরা শুরু করি তার স্টার্টিং পয়েন্ট হতে হবে বাংলাদেশে আইডেন্টিফিকেশন যে প্রবলেমটা আছে সেটাকে আসলে সলভ করা। আমাদের দেশে আইডেন্টিফিকেশন প্রবলেমটা কিন্তু অনেকটাই সলভড কারণ আমাদের দেশে যে এনআইডি যে প্রজেক্টটা আছে সেই এনআইডি প্রজেক্টটা কিন্তু আমাদের অনেক প্রবলেমকে সলভ করেছে, কিন্তু এটাকে আরও আমি মনে করি যে আরও অনেক কিছু করার স্কোপ আছে। আর যেহেতু আমি আসলে সেই আধার প্রজেক্ট থেকে শুরু করে আমাদের যে প্রজেক্ট সব কিছু মিলিয়ে আসলে আমাদের কিন্তু যে এনআইডি প্রজেক্ট সেই এনআইডি প্রজেক্টের পরে কিন্তু আধার প্রজেক্ট শুরু করেছে এবং সেই জন্য বলছি যে আমাদের এই বাংলাদেশের যে আইডেন্টিফিকেশন ব্যাপারটা সেটা কিন্তু উই হ্যাভ টু সলভ ইমিডিয়েটলি। আর সেটার জন্য আসলে আমি যে জিনিসটা সবসময় বলি যে আমাদের দেশটাকে বাংলাদেশকে যদি মানবিক রাষ্ট্রে যদি কনভার্ট করতে হয় মানে একটা রাষ্ট্রকে মানবিক হতে হবে। বিকজ আপনারা দেখেছেন যে সেই ইউরোপিয়ান যে আমরা ইউরোপিয়ান সভ্যতা বা ইউরোপিয়ান যে হিস্ট্রি যদি পড়ি সেই ভাইকিংস থেকে গিলোটিন থেকে শুরু করে এখন ইউরোপিয়ানরা কীভাবে একটা সভ্য সোসাইটি যেখানে কাইন্ড অফ লাইক ওয়েলফেয়ার স্টেটে তারা কনভার্ট হয়েছে। তো ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে কি তাদের এডুকেশন, তাদের শিক্ষা, তাদের আমি আমি মনে বলবো যে তাদের হাউজিং, পাশাপাশি তাদের যে বিশেষ করে স্বাস্থ্যসেবা মানে যে স্বাস্থ্যসেবা বা অন্যান্য অনেক কিছু দেখছি যে সেই স্বাস্থ্যসেবা তারা কোথায় চলে গিয়েছে। তো আমি সেখানে বলবো যে একটা রাষ্ট্রকে মানবিক হতে হলে তার প্রথম বিল্ডিং ব্লক হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন। কারণ আমি আসলে এই ব্যাপারটা এভাবে বলি যে একটা দেশে, কারণ একটা দেশ কিন্তু 50 বছর পার হয়ে গেছে, এখন আমাদেরকে দেখতে হবে যে একটা রাষ্ট্র যদি মানবিক হতে হয় তাকে কিন্তু প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে তার সুবিধা বঞ্চিত মানুষগুলোকে, তার প্রতিটা সুবিধা বঞ্চিত মানুষকে আইডেন্টিফাই করে তাদেরকে কিভাবে রাষ্ট্র টানবে সেই জন্য কিন্তু আসলে আমরা কথা বলি। আর সেই জন্যই কিন্তু আমি যেটা বলি যে আমাদের এই জায়গাটাতে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী মানে সুবিধা বন্টন যে ব্যবস্থাপনা সেখানে আসলে বাংলাদেশ মানবিক রাষ্ট্র থেকে কতটুকু দূরে এবং তার মধ্যে বড় যে একটা কাজ সেটা থেকে সুবিধা বঞ্চিতকে আমরা কিভাবে শনাক্ত করব, এটা হচ্ছে একটা বড় স্টার্টিং পয়েন্ট যে আমরা আসলে সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে কি আমরা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছি কি না, এটা একটা বড় একটা পয়েন্ট হতে পারে যে আমরা আসলে সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আর সেজন্যই আমি বলি যে আমাদের যে এনআইডি আছে, আমাদের জন্ম নিবন্ধন আছে, আমাদের যে সিআরভিএস আছে, আমি এটাকে যদি এভাবে বলি যে আমাদের সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স সিআরভিএস আছে, তার পাশাপাশি আমাদের যে শিক্ষার্থীদের যে ইউনিক আইডি, তার হচ্ছে কি আমাদের প্রচুর অনগোয়িং আইডেন্টিফিকেশন হয়ে গেছে। এবং তার পাশাপাশি আমি যেটাকে মনে করি যে বিশেষ করে আমরা যেটাকে বলছি এনইআর, সেই এনইআইআর প্রজেক্টেও কিন্তু আমরা দেখেছি যে আমরা একটা মোবাইলের মধ্যে ইমজি আছে, মোবাইলের মধ্যে যে সিম কার্ড নাম্বার, আমাদের মোবাইলের যে ধরা যাক যে একটা এমএসআইএসডির নাম্বার আছে, এরকম ট্রিপলেট বলা হয় এটাকে, ট্রিপলেট। এখানেও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। তো এই এনইআইয়ের মধ্যেও কিন্তু এই ট্রিপলেট আমাদের মোবাইল নাম্বার, আমাদের হচ্ছে গিয়ে ফোন হ্যান্ডসেটের যে নাম্বার, পাশাপাশি সিমের নাম্বার, সব কিছু মিলিয়ে কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাকে শুধুমাত্র আমাদেরকে এটাকে অপটিমাইজ করতে হবে এবং সেই জন্য আমাদের এই বিশেষ করে আমাদের সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারতে হবে যে কাকে আসলে তাকে টানতে হবে। ধরা যাক যার বাৎসরিক আয় 2.5 লাখ টাকার নিচে বা একটা আমরা যে ট্যাক্সের যে আমাদের লেভেলটা আছে সেই ট্যাক্সের নিচে চলে গেলে যে যত কম টাকা আয় করে তাকে রাষ্ট্র তাকে
তত টাকা তাকে রিইম্বার্স করবে। আর সেই জন্যই কিন্তু আমি বলছি যে সুবিধা বঞ্চিত যারা ফরচুনেট, যারা আয় করছে তাদেরকে আমরা প্রথমে ফোকাস করছি না, বাট আমরা ফোকাস করছি সুবিধা বঞ্চিত যারা আসলে যাদেরকে আসলে রাষ্ট্র টানতে পারে। সামনে অটোমেশন আসবে, সামনে অটোমেশনের ফলে কিন্তু প্রচুর জব লস হবে। এআই আসছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর অটোমেশন আসছে, সব কিছু। আমরাও যেটা বলছি যে সামনে রাষ্ট্রকে কিন্তু একটা বড় জনগণকে টানতে হতে পারে। সেই টানাটা আমি বলছি না যে ফুল ফ্লেজড, বাট যারা সুবিধা বঞ্চিত, যারা চাকরি হারাবে তাদেরকে 6 মাস কি আমরা টানতে পারি কি না, যে 6 মাস টানতে পারাটা, যে 6 মাস টানলে তারপর হচ্ছে কি তাকে রিস্কিল করে আবার নতুন এমপ্লয়মেন্টে ঢুকিয়ে দেওয়া, দ্যাট উই হ্যাভ টু ডু। সো আমি যেটাকে বলছি যে আইডেন্টিফিকেশন পাজলটাকে আমাদেরকে সলভ করতে হবে, এবং আইডেন্টিফিকেশন পাজলটা যদি আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক প্রবলেম আমরা এখনই সলভ করতে পারি। তো আমি যেটাকে সবসময় বলি যে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে যদি কনভার্ট করতে হয়, তার প্রথম বিল্ডিং ব্লক হচ্ছে কি আমাদের আইডেন্টিফিকেশন। যাকে ধরা যাক সরকার কাউকে ধরা যাক 10,000 টাকা দেবে, তার সামাজিক নিরাপত্তা ভাতা থেকে তাকে 10,000 টাকা দেবে। তো এই 10,000 টাকা যে অ্যাকচুয়াল ব্যক্তিটা পাচ্ছে কিনা, যে আসল ব্যক্তিটা পাচ্ছে কিনা, আসল সুবিধা বঞ্চিত মানুষটা পাচ্ছে কিনা, সেটাই যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের মানবিক রাষ্ট্রে হাঁটার রাস্তায় কিন্তু আমরা চলে গেলাম। আর দিন শেষে আমরা যদি এভাবে বলি যে this is the book what you could see, this is where actually we discussed many things, how a country, how a nation can be converted to a মানবিক রাষ্ট্র।